সেমাই খাওয়া শেষ, তো এখন বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। তো আমার দুই ভাই আগে একটু একটু আগে আগে চলে গেছে, কারণ সময় অনেক কম। সোহাগ ভাই আর আমি একসাথে যাচ্ছি। তো যেহেতু নামাজে যাব, আজকে হচ্ছে আমাদের এখানে ঈদের দিন। আর আমার বাংলাদেশের ভাই ব্রাদার, আমার বাংলাদেশের কালকে ঈদ ইনশাআল্লাহ। তো কালকে আপনারা ঈদ পালন করবেন। আর আমি সৌদি আরব প্রবাসী হওয়ার কারণে আমি একদিন আগে ঈদ পালন করতেছি। তো সবাইকে আবার মনের স্থল থেকে জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। নিজের পাঠানো টাকা ঈদে পরিবারের হাসি যেন আমার স্বস্তির নিঃশ্বাসের একমাত্র কারণ। রক্তের চেয়েও বেশি দামি প্রবাসী ভাইদের ঘাম। ঈদের দিনেও তাদের নেই যে বিশ্রাম। ভাবো তোমরা, মহাসুখে আছি আমরা প্রবাসী। আসলে কি তাই? ঈদের দিনটিও যে আমাদের ক্যালেন্ডারে নাই। এখানে ঈদ মানে শূন্যতা, ঈদ মানে না পাওয়ার কষ্ট। পরিবার পরিজন ছাড়া ঈদ যে কত কষ্ট, তা একমাত্র প্রবাসীরাই বুঝে। আমরা দেশে যারা বসে মনে করি যে যারা বিদেশে থাকে না যেন কত সুখে আছে, কিন্তু মা বাবা, বোন আর আত্মীয় স্বজন ছেড়ে তারা কত কষ্টে ঈদ পালন করে, সেই কষ্ট তারাই জানে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদ মানে আনন্দ ভাগাভাগি করার উত্তম একটি দিন। প্রচলিত এই কথা শুধুমাত্র দেশে থাকা মানুষদের জন্য মানায়। আমরা যারা দেশান্তরে, তাদের জন্য কথা মানায় না। ঈদ আসে, ঈদ যায়, এর মাঝে সুখ দুঃখের কাহিনী অমরণ পর্যন্ত থেকে যাবে। প্রবাসের ঈদ আমার কাছে একেবারেই সাদামাটা। যদি এক কথায় বলি, ঈদ মানে ঈদ নয়। প্রবাসীদের ঈদ মানে মনে শত কষ্ট নিয়েও হ্যাঁ আমি ভালো আছি এ কথা বলা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা সত্যি অন্যরকম আনন্দের একটা বিষয়, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হই আমরা প্রবাসীরা। দেশে ঈদ উদযাপন করা আর প্রবাসে উদযাপন করার মধ্যে অনেক তফাৎ, কিন্তু পরিবারের হাল ধরতে এমন পরিস্থিতিতে মেনে নেন সকল প্রবাসীরা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, এ কথা সবাই মানলেও প্রবাসীদের এই কথার বাস্তবতা খুঁজে পায় না। সচ্ছল হওয়ার তাগিদে প্রবাসে পাড়ি জমায় এই প্রবাসী। এ কারণে জীবনের অনেক স্বাদ আহ্লাদ ত্যাগ করতে হয় এই প্রবাসীদেরকে। বাড়িতে কথা বলার সময় কষ্টে বুকটা ফেটে যায় যখন ফোনের ওপাশ থেকে মা বলে কেমন আছিস, তখন চাপা কষ্টে বলতে হয় ভালো আছি মা। আমাদের প্রত্যেকটা ঈদ চাপা কষ্ট নিয়েই কেটে যায়। তবে যখন শুনি পরিবারের সদস্যরা ভালোভাবে ঈদ কাটাবে, আমার টাকায় নতুন জামা কিনেছে, তখন ভালোই লাগে। আসলে প্রবাসীদের জীবনে ঈদ আছে, কিন্তু আনন্দ নাই। এটাই একদম বাস্তব সত্য কথা। প্রবাসীদের ঈদ আছে, আনন্দ নেই। এতক্ষণ অনেক কিছুই বললাম, কেউ কিছু মনে করবেন না। তো নামাজ শেষ করে চলে আসলাম বাখালায়। বাখালায় আসলে অনেক গরম, তো নামাজ পড়তে পড়তে অনেক গরম লাগছে, তাই আমরা ঠান্ডা খাওয়ার জন্য ঢুকছি এবং দেখতেছি যে আমরা কি ঠান্ডা খাই। তো অনেক ঘুরতেছি কিছু পাচ্ছি না। তো এইখানেও দেখেন যে অনেক ফল, তো চিন্তা করলাম যে ফল খাই। তো আমার সাথে থাকা ভাই বলতেছে এখন তো আমরা যাই ভাত খাবো, গরুর মাংস দিয়ে ভাত খাবো, তাহলে আবার ফল খাবো কেন? তো যাই হোক, পরে আর ফল নেওয়া হইলো না। তো আমরা ঘুরতেছি, একটু ভাই পোজ নিচ্ছে ছবি তোলার জন্য। তো যাই হোক, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে কিছু আর নিতে মন চাইলো না।